মসজিদে আকসার এখানে ওই গম্বুজটার জায়গায় আল্লাহর আরশ বসবে। পুরা ফিলিস্তিনটা হাসরের ময়দান হবে। যেই ফিলিস্তিনে ৫,০০০ নবী শুয়ে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে দাউদ, সুলাইমান, ভেতরে জখম হয়ে যেগুলো বেঁচে আছে, প্রতি ১০০ জনে ১৬ জন পাগল, মাথা খারাপ হয়ে গেছে। আবার বাকি যেই সৈন্য আছে এদের মধ্যে ১০ জন, এদের পাশা ডাইরেক্ট হয়ে গেছে, রক্ত আমসা, খালি বার্তার নাই আর কি, যায় খালি যায়। এরপরে আসেন তাদের এখন যে সৈন্য আছে মরেটরে, ১০০ জন সৈন্যের মধ্যে ৩০ জন অ্যাবনর্মাল হয়ে গেছে। কাকিরে তোর নাম কি? তোর বাড়ি কোনে? তুই কি খাস? মানে ওগুলা থাকিও নাই। আলহামদুলিল্লাহ। শুরুতে যখন বারবার বলা হয়েছিল যুদ্ধ থামাও, ইসরায়েলিরা ১০০ বছর মার খেয়েছে, ১০০ বছর মার খাওয়ার পরে তারা যখন দেখলো বাইতুল মুকদ্দাস একটু জায়গা আছে, এইটাও ওরা জোর করে এসে দখল করেছে, মুসলমানদেরকে ঢুকতে দেয় না। এজা ইয়াসাল ইনসান ও তালা লিসানুহু, আরবি একটা প্রবাদ। মানুষ যখন বোঝে তুই আমাকে মেরে ফেলবি, আজকে আমি তোর হাতে মারা পড়বো, তো মনে করে মরছি তো মরছি, মরার আগে তোর অন্ডকোষে একটা লাথি হলেও মারি। আল্লাহু আকবার। ফিলিস্তিনি মুজাহিদেরা ১০০ বছর মার খাওয়ার পরে এইবার ইসরায়েলের অন্ডকোষে লাথি বেড়েছে, যেই লাথিতে আজকে এখন তারা বলে ফিলিস্তিনের যেই জায়গা আমরা জোর করে দখল করেছি, জাতিসংঘের রেখে আপনারা মেপে টেপে সব ফিরাই নেন, ওদেরকে বুঝাইয়া দেন। ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনিদের জয় হয়ে গেছে, ফিলিস্তিন হারাবে না। আল্লাহর কসম, বাইতুল মুকদ্দাস হারাবে না। বাইতুল মুকদ্দাস মসজিদ, তার মধ্যখান, উপরে গম্বুজে সাখরা, সেই সবুজ গম্বুজ যেখানে আছে, হলুদ গম্বুজ যেখানে আছে, কিয়ামতের পর যখন হাসরের মাঠ হবে, হাসরের মাঠ এই ফিলিস্তিন মসজিদে আকসার এখানে ওই গম্বুজটার জায়গায় আল্লাহর আরশ বসবে। পুরা ফিলিস্তিনটা হাসরের ময়দান হবে। যেই ফিলিস্তিনে ৫,০০০ নবী শুয়ে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে দাউদ, সুলাইমান,